ওই ঈদের আগে 4-5 ভাই গেলাম যে বাদামের অবস্থা দেখলাম যে পানি একটু দম আছে। তেমন ওই ঈদটি পার করে 4-5 দিন আছে যেহেতু ঈদটি পার করে তারপরে বাদাম আসি উঠি। ঈদের 2 দিন পরে যা দিয়ে খেতে পানি আসি। কয় বিঘা লাগাইছিলেন টোটাল? মোটামুটি 15 বিঘা, টোটাল তো 21 বিঘা ছিল। 21 বিঘা ছিল। পানির তলে এখন কয় বিঘা? পানির তলে এখনো 5 বিঘা আছে। আর 15 বিঘা তুলে নিয়ে আসছেন? মানে 16 বিঘা কি তুলে নিয়েছেন তাহলে 21 বিঘার মতো। তাতে আপনি এবার যা দেখছেন বাদামে কি লাভ হবে না লস হবে আপনার? বাদামে লাভ হইতো যদি ফাল্গুন চৈত্র মাসে বৃষ্টি থাকতো তাহলে লাভ হইতো। বৃষ্টি নতুন মাটি তো চড়ে, অজস্র খরার জন্য খেটে টিকতেই পারিনি। সেটা এবার কি আশঙ্কা করতেছে? লস হবে? যা হাতে দৌড় করে চলে আসছে। লস হবে এবার? লস তাই অনেক টাকা, 2,85,000 টাকা খরচ গেছে টোটাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বর্তমান যে নির্দেশনা এবং পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কৃষি বিভাগ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি কৃষকের পাশে থেকে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ এবং বিভিন্ন ধরনের সরকার যে প্রণোদনা আছে সেই প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করে কৃষকের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমাদের এই গলন্দ উপজেলায় এবছর বাদামের উৎপাদন ছিল 190 হেক্টর, যেখানে ভিতরে একটু খরার কারণে 60 হেক্টর জমিতে একটু ক্ষতি হয়েছিল। পরবর্তীতে মোটামুটি সেই ক্ষতিটা আংশিক পুষিয়ে আমরা মোটামুটি একটা জায়গায় পৌঁছাতে পেরেছি। সর্বশেষ কৃষক 130 হেক্টর জমির বাদাম উত্তোলন করতে সক্ষম হয়েছে এবং কিছু জমি বাদাম আকস্মিক বন্যার কারণে বা আকস্মিক পানি ঢোকার কারণে কৃষক তুলতে কষ্ট হয়েছে বা কিছু জমি তুলতে পারেনি।